শ্রাবণ মাসে তোমরাও কি আমাদের মতন সোমবার ও শনিবার উপোস করো? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। তাহলে আপনারা ঠিকই ভিডিও দেখছেন। হাই বন্ধুরা, ড্রিম কিচেনে আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব, ডালিয়া। প্রথমে কড়াইটা বসালাম, তারপর সর্ষের তেল 1 চামচ দিলাম, দিয়ে এবার আমরা ভালো করে মুগের ডালটাকে ভেজে নেব। মুগের ডাল আমরা 1 বাটি দিয়েছি। 1 বাটি ভালো যে যেরকম ডালিয়া নেবে সে সেরকমই মুগের ডাল নেবে। আমরা 1 বাটি ডালিয়া নিয়েছি, তাই মুগের ডাল 1 বাটি নিয়েছি। এবারে আমরা ডালটা ভালো করে ভেজে নিয়ে এবারে নামিয়ে নিচ্ছি। দেখো আমাদের ডালটা নামানো হয়ে গেছে। এবারে আমরা ডালিয়াটা দিচ্ছি। আমরা বললাম যে ডালিয়াটা 1 বাটি নিয়েছি, তাই মুগের ডাল 1 বাটি। ডালিয়াটাও ভালো করে এরকমভাবেই ভেজে নেবে। 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে আমাদের। দেখো এবার আমাদের ভাজা হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি। দেখো আমাদের ডালিয়াটা ভাজা হয়ে গেছে। তোমরা না চাইলেও ভাজতে পারো, কিন্তু আমরা ভেজে দিচ্ছি। এবারে আমরা সর্ষের তেলটা দিচ্ছি, আলুটা ভেজে নেব। তোমরা চাইলে সিদ্ধ করেও নিতে পারো। আমরা ভেজে নেব। আলুটা ভাজবো, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আলুটা তেলটা গরম হতে তারপর আমরা আলুটা দিচ্ছি। দেখো আমরা সব আলুটাই দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে লাল লাল করে পুরো ভেজে নেব আলুটা। দেখো আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমরা 1 বাটি যে ডালিয়া নিয়েছিলাম, 1 বাটি ডালিয়া আমরা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, মাখিয়ে নেবে ভালো করে। এবারে 1 বাটি যে মুগের ডাল নিয়েছিলাম সেটাও দিয়ে দেবে, দিয়ে ভালো করে 3টে জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেবে। তোমরা চাইলে প্রেসার কুকারেও করতে পারো, কড়াইও করতে পারো, হাঁড়িতেও করতে পারো। আমরা কড়াইয়ে করেছি। প্রেসার কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কড়াই করলে একটু দেরি হয়। ভালো করে ভেজে নিয়ে তারপরে তোমরা এবারে প্রেসার কুকারে দেবে কি কড়াই দেবে সেটা তোমরা দিতে পারো। এবার আমরা জলটা পরিমাণ মতনই দেবে। ডালিয়াতে জল প্রচণ্ড বেশিই লাগে। দেখো আমাদের ডালিয়া, আলু, মুগের ডাল সবটাই সিদ্ধ হয়ে গেছে। এরকম সিদ্ধ হলেই তবে নামাবে। দেখো কতটা সিদ্ধ হয়েছে। এবার আমরা নামিয়ে নিচ্ছি, অল্প অল্প করে নামাচ্ছি। দেখো এবার কড়াই 2 চামচ তেল দিচ্ছি। এবারে আমরা 1 চামচ ঘি দিচ্ছি। দিয়ে এবার ঘিটাকে সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে নেব। ওই 4-5টার মতন গোটা লঙ্কা দিয়ে তারপরে ভালো করে ভেজে নিয়ে তারপর কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি। তারপর 4-5টা লঙ্কা দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে আরও ভালো করে ভেজে নিয়ে এবারে পরিমাণ মতন হলুদ 1 চামচই দিয়েছি, চিনি 1 চামচ দিয়েছি। কেউ না চাইলে চিনিটা দিতে পারো, আমরা স্বাদের জন্য দিই। নুনটাও স্বাদ মতন দিয়ে নিয়েছি। কাজু কিশমিশ দিয়েছি। এবার একটু কড়াই যাতে না ধরে যায় তাই সামান্য একটু জল দিলাম, দিয়ে ভালো করে কষানো হয়ে যেত। তারপর একটু গরম মশলা দিলাম। দেখো আমাদের তেল ছেড়ে গেছে। এবারে আমরা অল্প অল্প করে ডালিয়াটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করেই দেবে, কারণ ডালিয়াটা অল্পতেই জলটা বেশি লাগে ওটা। দেখো আমরা একটু কষে নিচ্ছি, ডালিয়াটা দিয়ে ভালো করে একটু করে নিচ্ছি। দেখো আমাদের ডালিয়া প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমরা ঘিটা দিয়ে দিচ্ছি। দেখো ঘিটা দিয়ে একটু ভালো নাড়িয়ে নেবে, ভালো করে নাড়িয়ে নেবে যাতে ভালোভাবে সবটা সিদ্ধ হয়। সিদ্ধ তো এমনিতেই হয়ে গেছে। দেখো আমাদের ডালিয়াটা। এখন আরও ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।